জনগণের চাওয়া অনুযায়ী সরকার প্রত্যাশা পূরণ করেছে, তাই ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি কম বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশন সচিব হেলাল উদ্দিন আহমেদ। সারা দেশে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে রাজশাহীতে এই মন্তব্য করেন তিনি। অন্যদিকে রাজবাড়ীতে ভোটার তালিকা কার্যক্রম উদ্বোধন করে প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা তথ্য সংগ্রহকারীদের বিচক্ষণতার সাথে নতুন ভোটারদের তথ্য নেয়ার তাগিদ দিয়েছেন। নির্ভুল তথ্য দিন, সঠিক জাতীয় পরিচয়পত্র বুঝে নিন, এই স্লোগান নিয়ে সারা দেশে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন। 23 এপ্রিল থেকে 13 মে পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে যাদের বয়স 18 বছর তাদের ভোটার করা হবে। একই সাথে যাদের বয়স 16 তাদেরও আগাম তথ্য সংগ্রহ করা হবে। জীবিত ভোটারের নাম যেন মৃত ভোটারের তালিকায় না ওঠে, কেউ যেন দ্বৈত ভোটার হতে না পারে, এমন 16টি নির্দেশনা দিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে। সকালে রাজবাড়ী জেলায় যা উদ্বোধন করেন CEC KM নুরুল হুদা। কতগুলো নিষেধাজ্ঞা আছে সেটা ব্যতিরিক্ত যারা এদেশের নাগরিক তারা প্রত্যেকেই ভোটার তালিকাভুক্ত হবেন। এছাড়া চট্টগ্রাম, সিলেট ও সাভারেও অন্যান্য নির্বাচন কমিশনাররা এই কার্যক্রম উদ্বোধন করেন। রোহিঙ্গারা যেন কোনোভাবেই ভোটার হতে না পারে সেজন্য রোহিঙ্গা অধ্যুষিত 32 উপজেলায় বিশেষভাবে সতর্ক কমিশন। কমিশনের মতে সব নির্বাচন সুষ্ঠু করতে চেষ্টা করছে তারা, তাই ভোটারদের উচিত সব নির্বাচনে ভোট দিতে আসা। আমাদের কাজ হলো একটা সুষ্ঠু অবাধ নির্বাচন করা। আমরা আশা করি সকল দল যদি এই নির্বাচনে অংশগ্রহণ করে তাহলেই আমার মনে হয় নির্বাচনের প্রতি লোকজনের আপনার আস্থাও বাড়বে, লোকজনের অংশগ্রহণও অনেক বেড়ে যাবে। সারা পৃথিবী জুড়ে ভোট দেওয়ার পরিমাণ কিন্তু কমে আসবে। কমে আসার মূল কারণটা হলো যে মানুষের প্রত্যাশা যে সরকারের প্রতি থাকে এটা যদি পূরণ হয়ে যায় তখন স্বাভাবিকভাবে মানুষের ভোট দেওয়ার আগ্রহ কম থাকে। আগ্রহ যদি বেশি থাকে, প্রত্যাশা যদি বেশি থাকে, সরকার পরিবর্তনের প্রত্যাশা যদি বেশি থাকে, মানুষ ভোট কেন্দ্রে যেতে বেশি আগ্রহ প্রকাশ করে। তথ্য সংগ্রহের পর 25 মে থেকে 30 অক্টোবর পর্যন্ত নির্ধারিত কেন্দ্রে গিয়ে নতুন ভোটাররা ছবি ও আঙুলের ছাপ দিতে পারবেন। এবারই প্রথম ভোটার করা হবে হিজড়াদের। শারমিন ইব্রাহিম, বাংলা ভিশন, ঢাকা।